সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আজকে আমাদের বিষয় সুপারিশ শাফায়েত। আমরা সূরা বাকারার মধ্যে ছিলাম। আজকে আমরা প্রথমেই দেখব ৪৮ নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। সেই দিনকে ভয় করতে বলছেন আল্লাহ, এমন এক দিন যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। সুতরাং আমরা বুঝতেই পারছি, কেউ কোনো নবী, রাসূল, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, হাফেজ, মুফতি, মাওলানা কেউ আপনার কোনো কাজে আসবে না। তারপর যদি সুপারিশ করাও হয়, বলে থাকে যে হ্যাঁ নবী সুপারিশ করবে, রাসূল সুপারিশ করবে, অলি আউলিয়া গাউস কুতুব সুপারিশ করবে, আল্লাহ স্ট্রেট বলে দিচ্ছেন যে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আপনারা যদি এখানে আরবিতে যান, দেখবেন যে এখানে কবুল শব্দটা আছে, যার রুট ওয়ার্ড হচ্ছে কবুল, মানে গ্রহণ করা হবে না। সুপারিশ করতে পারে যে কেউ, কিন্তু আল্লাহ কোনো সুপারিশের ধার ধারবেন না, কোনো সুপারিশ কবুল করবেন না, গ্রহণ করবেন না। আর কি, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। সমগ্র পৃথিবী, আকাশ, জমিন সব কিছু যদি আপনি আল্লাহকে দিয়ে দেন, হাজার লক্ষ কোটি টাকার মালিকও যদি আপনি হন, সেই বিনিময় আপনার কাছ থেকে নেওয়া হবে না, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। খুবই হৃদয় বিদারক একটা আয়াত আমরা পড়লাম যে সেই দিনকে আল্লাহ ভয় করতে বলছেন, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। তাসকিয়া নফস.com-এ আমরা এই আয়াতের অনুবাদ যেটা করেছি সেটা একটু শোনাই আপনাদের। আর তোমরা সেদিন সম্পর্কে হুঁশিয়ার বা সাবধান বা সতর্ক হও। প্রশ্ন হচ্ছে, আমরা কেন এখানে ভয় শব্দটা নিলাম না? ভয় শব্দটা আমরা এখানে নেইনি, কারণ ভয়ের আরবি হচ্ছে খৌফ বা খসিয়া। এখানে খৌফ বা খসিয়া শব্দ নেই। আরবিতে এখানে ছিল তাকওয়া, যেই তাকওয়া থেকে এসেছে মুত্তাকি। এই তাকওয়া, মুত্তাকি এর অর্থ ভয় নয়, এর অর্থ হচ্ছে সতর্ক হওয়া, সাবধান হওয়া, হুঁশিয়ার হওয়া। সুতরাং আমরা আমাদের অনুবাদে সাবধান বা সতর্ক বা হুঁশিয়ার এই অনুবাদটাকেই কাউন্ট করেছি। আর কি বলা হচ্ছে যে সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। আমরা এর পাশাপাশি অনেকগুলো রেফারেন্স আমরা দিয়েছি। প্রথম রেফারেন্স হচ্ছে ২ নম্বর সূরার ১২৩ আয়াত, এরপর ৬-এর ৫০ থেকে ৫১ এবং ৬-এর ৭০, ৬-এর ১৬৪। আমরা একে একে পড়ার চেষ্টা করি। প্রথমে হচ্ছে ১২৩ নাম্বার আয়াত। আমরা একটু ১২৩ নাম্বার আয়াতে যাওয়ার চেষ্টা করি, দেখি এখানে কি বলা হচ্ছে সুপারিশ সম্পর্কে। সূরা বাকারার ১২৩ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে, আর তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না। আমরা দেখলাম একেবারে পরিষ্কার মুতাশাবিহা আয়াত, একই রকম মিনিং, একটু কাছাকাছি লেভেলের আয়াত এখানে আমরা দেখলাম। সূরা বাকারার ৪৮ আয়াতে যা বলা হচ্ছে, ১২৩ আয়াতেও একই ধরনের কথা বলা হয়েছে। এরপর আমরা যে রেফারেন্সটা যাব সেটা হচ্ছে সূরা আনআম। সূরা আনআমের ৫০, ৫১ এবং ৭০, ১৬৪ এই কটা আয়াত আমরা পড়ার চেষ্টা করব। সূরা আনআমের ৫০ নম্বর আয়াত আমরা দেখি কি বলা হচ্ছে এখানে। আল্লাহ বলছেন, বলো তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ রয়েছে। তো আল্লাহ রাসূল সবাইকে জানিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ধন ভান্ডার রয়েছে এবং আমি গায়েব জানি না। যে সমস্ত মোল্লা মাওলানারা বলেন যে রাসূল গায়েব জানতেন, এই আয়াত হচ্ছে তাদের গালে একটা কষে চপেটাঘাত, যে তিনি কোনো গায়েব জানেন না। এবং তোমাদেরকে বলি না নিশ্চয়ই আমি ফেরেশতা। যে সমস্ত মোল্লা মৌলভীরা ওয়াজে মাহফিলের মাঠে বলে থাকেন যে রাসূল নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, সুতরাং এই আয়াতের এই অংশটাও তাদের গালে একটা চরম চপেটাঘাত যে তিনি নূরের তৈরি নন।
আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। আল্লাহর রাসূল শুধু তাই অনুসরণ করতেন যা তার কাছে ওহী প্রেরণ করা হতো। কি ওহী প্রেরণ করা হতো? সূরা আনামেরই 19 নম্বর আয়াতটা যদি আমরা পড়ি, আমরা দেখব যে কি ওহী প্রেরণ করা হতো। আমরা একটু দেখি 19 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে। সুতরাং আমরা দেখলাম যে এই কুরআন হচ্ছে ওহী করে পাঠানো হয়েছে। সুতরাং আল্লাহ রাসূল কি অনুসরণ করতেন? আমরা একই সূরায় 19 নম্বর আয়াতে তার জলজ্যান্ত প্রেজেন্টেশন দেখলাম যে আল্লাহ রাসূল এই কুরআনকে অনুসরণ করতেন। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। বলো অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা ভাবনা করবে না? সুতরাং আমাদের চিন্তা ভাবনা করার কথা বলা হচ্ছে। এরপর আমরা যাব 51 নম্বর আয়াতে। আমরা দেখি 51 নম্বর আয়াতে কি বলা হচ্ছে যে, আর এর দ্বারা মানে এই কুরআন দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের দিকে সমবেত করা হবে এ অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী আর না সুপারিশকারী। আবারও দেখলাম যে এমন এক দিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমবেত করা হবে, একত্রিত করা হবে, যে সেই দিন আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। সুতরাং মোল্লাদের খপ্পরে পড়ে আপনি বা আপনার পরিবারের যারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আল্লাহ রাসূল বা নবী বা পীর অলি আউলিয়ারা আপনার সুপারিশ করবে, আমার মনে হয় যে আপনার এখনই কান ধরে উঠবস করা উচিত যে মোল্লারা আপনাকে কুরআন বিরোধী জিনিস শিখিয়েছে। আর মোল্লারাই বলে থাকে যে যে সমস্ত হাদিস কুরআনের সাথে সাংঘর্ষিক তা ছুঁড়ে ফেলতে হবে। সুতরাং এই যারা সুপারিশ করবে বলে আমাদের হাদিসের কিতাবের মাধ্যমে শেখানো হয়, এই সমস্ত হাদিসগুলো এক পাল্লায় যদি আপনি ওজন করেন আর এই আয়াত যদি আরেক পাল্লায় রাখেন, দেখবেন যে এই আয়াতের ওজন ভারী হয়ে যাচ্ছে। সুতরাং এটা পরিষ্কার যে হাসরের মাঠে আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। তো এই বিষয়টা জানার পরেই আমাদের উচিত আল্লাহ সম্পর্কে সতর্ক হওয়া, সাবধান হওয়া, তাকে অবলম্বন করা। সে কথাটাই এই আয়াতের শেষ অংশে বলা হচ্ছে। এর পরের রেফারেন্সটা আমরা দেখব 70 নম্বর আয়াতে। 70 নম্বর আয়াতে আমরা যে দেখি যে ওখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যারা আর তুমি পরিত্যাগ করো তাদেরকে যারা নিজেদের দিনকে গ্রহণ করেছে খেল তামাশা রূপে এবং প্রতারিত করেছে যাদেরকে দুনিয়ার জীবন, আর তুমি কুরআন দ্বারা উপদেশ দাও। সুতরাং এই মোল্লারা যে বলে থাকে যে রাসূল কুরআনের বাইরে হাদিস, ইজমা, কিয়াস বা বিভিন্ন গায়রে মাতলু ওহীর মাধ্যমে মানুষদের উপদেশ দিতেন, এই কথাটা পুরোপুরি সাংঘর্ষিক। কারণ আল্লাহ যখন রাসূলকে আদেশ করছেন যে তুমি কুরআন দ্বারা উপদেশ দাও, তখন রাসূলের এই সুযোগ নেই যে তিনি কুরআন বাদ দিয়ে অন্য কোনো কিতাবের মাধ্যমে বা অন্য কোনো গায়রে মাতলু ওহীর মাধ্যমে মানুষদের উপদেশ দেবেন। আবারও পড়ছি আমরা অংশটুকু, আর তুমি কুরআন দ্বারা উপদেশ দাও যাতে কোনো ব্যক্তি তার কৃতকর্মের দরুন ধ্বংসের শিকার না হয়। তার জন্য আল্লাহ ছাড়া নেই কোনো অভিভাবক এবং নেই কোনো সুপারিশকারী। আবারও আমরা দেখলাম যে আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই, কোনো সুপারিশকারী নেই। সুতরাং আমরা যেন আমাদের কৃতকর্মের দ্বারা ধ্বংসের শিকার না হই, আমরা যেন সেই দুঃস্বপ্ন বুকে পুষে না রাখি যে যত পাপ করি খাজা বাবার মুরিদ হয়েছি বা অমুক রাসূলের নামে দুরূদ শরীফ পড়ছি দিনরাত 24 ঘন্টা, সুতরাং তিনি আমাকে ঘাড়ে করে সুপারিশ করে নিয়ে যাবেন। আমাদের এই ভুল থেকে আমাদের সরে আসতে হবে। এরপর আল্লাহ আরো ডিটেলস বলছেন যে আর যদি সে সব ধরনের মুক্তিপণ দেয় তার থেকে তা গ্রহণ করা হবে না। এরাই তারা যারা ধ্বংসের শিকার হয়েছে, তাদের কৃতকর্মের দরুন তাদের জন্য রয়েছে ফুটন্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব, যেহেতু তারা কুফরি করত। সুতরাং আমরা বুঝতে পারলাম যে হাসরের মাঠে আমাদের কি ধরনের সুপারিশ করা হবে। আল্লাহ ছাড়া আমাদের কোনো সুপারিশকারী থাকবে না, কোনো শাফায়াতকারী থাকবে না।
আচ্ছা, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা কি দেখা যাচ্ছে এখানে? আচ্ছা, লিঙ্কটা উপরে আছে মনে হয়, আপনারা দেখে নেবেন। এই আজকে যে আমরা আলোচনা করব তার উপরে আপনাদের প্রশ্ন করা হবে 5টা। তারপর আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করব। আমাদের গতদিন এক ভাই আমাদের একটা নিউ একটা ইনোভেটিভ আইডিয়া দিয়েছেন যে আমরা টুর্নামেন্টের জন্য আয়োজন করি, তাহলে দর্শকদের বা অডিয়েন্সদের বা যারা কোরআন প্রেমী তাদের অনেক ভালো লাগবে। আমি কিছু প্রশ্ন করব, আপনারা যারা প্রথমে অ্যান্সার দিতে পারবেন তাদেরকে স্টুডিওতে আনা হবে এবং আপনাদেরকে প্রশ্ন করা হবে। তার মধ্যে যিনি ফার্স্ট হবেন তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে এবং আমাদের এই পুরস্কারটা দেওয়া হবে বাবুল ভাইয়ের সৌজন্যে। বাবুল ভাইয়ের ফাউন্ডেশন নামটা আমি দেখবো, ওনার একটা ফাউন্ডেশন আছে, সেটার বিষয় আমরা পরে আসছি। আপনারা একটু প্রস্তুতি নেন, যা পড়া হচ্ছে সেগুলো আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন দয়া করে, এতে আপনাদেরই লাভ। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী রেফারেন্সে যাই। সেটা হচ্ছে 164 নাম্বার আয়াত। আমরা দেখি 164 নাম্বার আয়াতে কি বলা হচ্ছে। একই সূরা, সূরা আনামের 164 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব অনুসন্ধান করব, অথচ তিনি সব কিছুর রব, আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায়, আর কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না। কোনো বোঝা বহনকারী, আপনার পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। হুজুররা আমাদের শিখায় যে কোনো মেয়ে যদি রাস্তাঘাটে বোরখা ছাড়া চলাফেরা করে তাহলে সে তার বাবা, তার ভাই, তার স্বামী 3-4 জনকে সে জাহান্নামে নিয়ে যাবে, তার পাপের কারণে সে হবে দায়ুস। সুতরাং এটা পুরোপুরি কোরআন বিরোধী হাদিস, কারণ আল্লাহ বলেই দিচ্ছেন যে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। কোনো নারীর পাপের বোঝা তার ভাই, তার বাপ, তার স্বামী বহন করবে। এই ধরনের হাদিস যদি আপনাকে মোল্লারা শোনায়, আপনি বুঝবেন যে এই মোল্লা কোরআন পড়ে না বা পড়লেও বোঝে না। এরপরে আল্লাহ বলছেন যে অতঃপর তোমাদের রবের নিকটে তোমাদের ফিরে যেতে হবে, সুতরাং তিনি তোমাদেরকে সেই সংবাদ দেবেন যাতে তোমরা মতবিরোধ করতে। এর পরের রেফারেন্সটা আমরা taskenafs.com এই আয়াতের অনুবাদের পরে যে উল্লেখ করেছি সেটা হচ্ছে 32 নাম্বার সূরার 4 নাম্বার আয়াত। আমরা দেখি 32 নাম্বার সূরা, এটা হচ্ছে সূরা আস-সিজদা 4 নাম্বার আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ যিনি আসমান ও জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে তা 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই এবং কোনো সুপারিশকারী নেই। একই কথা আমরা দেখতে পাচ্ছি, তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সুপারিশকারী নেই, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না, যে আল্লাহ ছাড়া আমাদের কোনো সুপারিশকারী নেই, কোনো অভিভাবক নেই। যদি আপনি বা আমি বা আমরা এই উপদেশ গ্রহণটা না করি যে না আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নেই, আমাদের মতো হতভাগ্য পোড়া কপাল আর কেই বা হতে পারে। এরপরে রেফারেন্স হচ্ছে 39 নাম্বার সূরার 44 আয়াত, যেটা আমাদের taskenafs.com এর অনুবাদে আমরা দিয়েছি। 39 নাম্বার সূরা হচ্ছে সূরা জুমার, অনেকেরই খুব প্রিয় একটা সূরা। এর 44 নাম্বার আয়াতটা আমরা যাব, সেখানে আমরা এই সুপারিশ রিলেটেড আরো একটা রেফারেন্স দেখতে পাবো। আল্লাহ বলছেন, বলো সকল সুপারিশ আল্লাহর মালিকানাধীন, সকল সুপারিশের মালিক আল্লাহ, শাফায়াত সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারভুক্ত, আসমান সমূহ ও জমিনের রাজত্ব একমাত্র তারই, তারপর তোমরা তারই কাছে ফিরে যাবে। সুতরাং যারা বলে যে আমার নবী কামলিওয়ালা রে, দোজাহানের বাদশাহ রে, আল্লাহ বলে দিচ্ছেন যে না, আল্লাহই হচ্ছেন বাদশাহ, হি ইজ দ্য কিং। আসমান সমূহ জমিন সবকিছুর কিং হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যারা বলেন নবী হচ্ছে কুল কায়নাতের দোজাহানের বাদশাহ, তারা কুরআন বিরোধী কথা বলছেন। শুধু তাই নয়, তারা শিরক করছেন। যেখানে আল্লাহ বলছেন যে তিনি বাদশাহ, তিনি রাজাধিরাজ, সেখানে আপনি বলছেন যে নবী হচ্ছে বাদশাহ। ইউ আর এ মুশরিক অ্যাকর্ডিং টু দিস আয়াত। এর পরের রেফারেন্সটাতে আমরা যাই, এখানে দেখছি যে সকল সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এর পরের রেফারেন্সটা আমরা দেখছি, আমরা আমাদের আজকের লাইভটা চলছে ফেসবুকে এবং ইউটিউবে। ফেসবুকে যারা চালাচ্ছেন তারা সেখান থেকে কমেন্ট করতে পারেন। আপনারা কাইন্ডলি যদি আপনাদের মনে হয় যে কোরআনের আলোটা সবাইকে ছড়িয়ে দেওয়া দরকার, আপনারা এটা একটু শেয়ার করে দিবেন।
তাহলে আপনার মাধ্যমে আরেকটা মানুষ হয়তো হিদায়াতের পথে বা কোরআনের পথে আসতে পারবে। এর পরের রেফারেন্সটা আমরা দেখব যে 40 নম্বর সূরার 17 থেকে 18 আয়াত। 40 নম্বর সূরা হচ্ছে সূরা গাফির 17 থেকে 18 আয়াত। আমরা দেখি কি বলা হচ্ছে। আল্লাহ বলছেন যে আজ প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন অনুসারে প্রতিদান দেয়া হবে। আপনি যা যা কর্ম করেছেন, যা যা অর্জন করেছেন, সেই অনুসারে আপনাকে প্রতিদান দেয়া হবে। আপনি যা করেছেন তার চেয়ে বেশি আপনাকে প্রতিদান দেয়া হবে না, তার চেয়ে কমও আপনাকে প্রতিদান দেয়া হবে না। আজ কোনো জুলুম নেই, কোনো অবিচার নেই, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আর তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন তাদের প্রাণ কণ্ঠাগত হবে দুঃখ কষ্ট সংবরণ অবস্থায়। জালিমদের জন্য নেই কোনো অকৃত্রিম বন্ধু, নেই এমন কোনো সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে। জালিমদের কোনো বন্ধু নেই এবং এমন কোনো সুপারিশকারীও নেই যার কথা শোনা হবে। আচ্ছা, এর পরের রেফারেন্সটা আমরা দেখি, সেটা হচ্ছে 10 নম্বর সূরা ইউনূসের 3 নম্বর আয়াত। আমরা 10 নম্বর সূরায় যাই। এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, তারপর আরশে উঠেছেন, তিনি সব বিষয় পরিচালনা করছেন। তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই। তিনি আল্লাহ তোমাদের রব, সুতরাং তোমরা তার ইবাদত করো। তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই। এবং আমরা সূরা বাকারা 48 এবং 123 আয়াতে দেখছি যে সুপারিশ করতে পারে, কিন্তু কোনো সুপারিশ কবুল করা হবে না, কোনো সুপারিশ একসেপ্ট করা হবে না। এরপর আমরা দেখব সূরা ইউনূসের 3 নম্বর আয়াতের পরে 19 নম্বর সূরা মারিয়ামের 87 নম্বর আয়াত। আমরা যাচ্ছি 19 নম্বর সূরা মারিয়াম এর 87 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের কি জানাচ্ছেন আমরা একটু দেখি, যে যারা পরম করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে তারা ছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। সুতরাং কারা প্রতিশ্রুতি নিয়েছে সেটা আমরা জানি, ফেরেশতারা প্রতিশ্রুতি নিয়েছে, তবে সেই সুপারিশ কিন্তু কাউন্ট করা হবে না, যেটা আমরা আগেই শিখে এসেছি সূরা বাকারা 48 এবং 123 আয়াতে। সুপারিশ যদিও কিছু কিছু মানুষকে দেয়া হবে, কিন্তু কোনো সুপারিশ কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, একসেপ্ট করা হবে না। এরপর আমরা দেখব 6 নম্বর সূরা আনামের 15 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতে আমরা যাই, সেখানে দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে বলছেন, বলো যদি আমি আমার রবের অবাধ্য হই তবে নিশ্চয়ই আমি ভয় করি মহাদিবসের আযাবকে। সুতরাং আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নিজেই ভয় পেতেন। তিনি সবাইকে নিয়ে যাবেন তো অনেক দূরের কথা, তিনি বলছেন যে আমার রবের অবাধ্য যদি আমিও হই তবে নিশ্চয়ই আমি ভয় করি মহাদিবসের কঠিন আযাবকে। এরপর আমরা যে রেফারেন্সটা দেখব সেটা হচ্ছে 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াত। 10 নম্বর সূরা ইউনূস আয়াত হচ্ছে 15। বলা হচ্ছে, আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে পাঠ করা হয় তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো, অথবা একে বদলাও, বলো আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই। আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। নিশ্চয়ই আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনের আযাবের। সুতরাং আল্লাহ রাসূল কি পরিমাণ ভয় পেতেন কিয়ামতে বা হাসরের মাঠের, সেটা আমরা দেখতে পাচ্ছি। অথচ হাদিস বানানো হয়েছে না না না, ভয় ভীতি কি, তিনি তো শুধু বসে থাকবেন, সিজদা করবেন আর সবাইকে নিয়ে যাবেন। অথচ তিনিই ছিলেন এই কিয়ামত দিবস বা হাসরের মাঠ সম্পর্কে ভীত সন্ত্রস্ত, যদি না তিনি আল্লাহর আদেশ ভায়োলেট করেন কোনো ক্ষেত্রে। এরপর আমরা দেখব 39 নম্বর সূরা জুমারের 13 নম্বর আয়াত। 39 নম্বর সূরা জুমার এর 13 নম্বর আয়াতে কি বলা হচ্ছে আমরা একটু দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলো আমি যদি আমার রবের অবাধ্য হই তবে আমি এক মহা দিবসের আযাবের আশঙ্কা করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে আযাবের আশঙ্কা করছেন, কখন? যদি তিনি আল্লাহর আদেশ ভায়োলেট করেন। এরপর আমরা দেখব 46 নম্বর সূরা আহকাফের 9 নম্বর আয়াত।
46 নাম্বার সূরা আহকাফ আয়াত নাম্বার 9 বলা হচ্ছে, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আই অ্যাম নট এ নিউ রাসূল, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে, আমারও তোমাদের সাথে কি আচরণ করা হবে, আমারও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সুতরাং তিনি আপনাকে ঘাড়ে করে নিয়ে যাবেন না, তিনি নিজের আইডেন্টিটি, নিজের রেসপন্সিবিলিটি কি সেটা স্ট্রেট কাট পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে আমি একজন সুস্পষ্ট সতর্ককারী, আমি নতুন কোনো রাসূল নই, আর আমি জানি না আমারও তোমাদের সাথে কি আচরণ করা হবে। অথচ মোল্লারা আমাদের শেখায় এবং জানায় যে তিনি দুনিয়াতে বসে 10 জনকে সার্টিফিকেটও দিয়ে দিচ্ছেন, তোমরা নিশ্চিত জান্নাতে। কিভাবে দেন তিনি? তিনি নিজের সম্পর্কেই জানেন না, তিনি আরেকজনকে সার্টিফিকেট দিচ্ছেন। হাউ রিডিকুলাস এবং কি ভয়ঙ্কর কোরআন বিরোধী হাদিস এই মোল্লারা বানিয়েছে আপনি ভেবে দেখেন। সম্ভবত খ্রিস্টানদের একটা ট্যাকেল দেওয়ার জন্য এই ধরনের হাদিসগুলো বানানো হয়েছে, যেহেতু খ্রিস্টানরা বিশ্বাস করে যারা জিসাস ক্রাইস্টকে বিশ্বাস করবে সে হচ্ছে সান অফ গড, তাহলে তিনি সবাইকে সাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবেন, প্যারাডাইজে নিয়ে যাবেন, হ্যাভেনে নিয়ে যাবেন। এই জন্য মোল্লারা চিন্তা করলো যে ঠিক আছে জিসাসকে একটু ট্যাকেল দেই। না না না, জিসাসের কোনো বেল নাই, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সবাইকে সাফায়াত করে সুপারিশ করে নিয়ে যাবেন। হতে পারে, জানি না কি কার মনে কি আছে, তবে যাই তারা বানাক না কেন পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক বিষয়, সেটা আমরা দেখতে পেলাম। এরপরে আমাদের রেফারেন্স হচ্ছে 72 নাম্বার সূরা জিনের 20 থেকে 21 আয়াত। 72 নাম্বার সূরা জিন 20 নাম্বার আয়াতে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, আল্লাহ বলছেন তার রাসূলের মাধ্যমে, রাসূল বলছেন যে বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না। বলো নিশ্চয়ই আমি তোমাদের জন্য কোনো কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখি না এবং না কোনো কল্যাণ করার। আমার ক্ষমতা নেই তোমাদের কোনো ক্ষতি করার কিংবা তোমাদের সৎ পথে আনার। আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না। মুজিবুর রহমান অনুবাদ করেছেন আমি তোমাদের মঙ্গল অমঙ্গলের মালিক নই। তকি উসমানী তার অনুবাদে লিখেছেন আমি তোমাদের কোনো ক্ষতি করার এখতিয়ার রাখি না এবং কোনো উপকার করারও না। সুতরাং আল্লাহ রাসূল আমাদের কোনো ক্ষতিও করতে পারতেন না, কোনো উপকারও করতে পারতেন না। আমরা আমাদের আমলের বিনিময়ে যা অর্জন করার আমাদের করতে হবে, আর কারো কোনো কিচ্ছু করার নেই। সুতরাং আপনি এই আয়াতগুলো যে আমরা পড়লাম, আপনার এখন বোঝা উচিত যে আপনি আসলে এই নিজের আমলগুলোর উপরে জোর দিবেন, কর্মকে সংশোধন করবেন, নাকি এই দুরূদ শরীফ পড়ে পড়ে দাড়ি টুপি জুব্বা রেখে রেখে নবীর সুন্নাত পালন করে নবী প্রেমিক সেজে, আশেকে রাসূল সেজে এমন এক কিছুর স্বপ্ন বা আশায় থাকবেন যেটা কখনোই পূরণ হবে না। অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে আমাদের আলোচনাটা শোনার জন্য।